দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে। বিবির কাছে যাইয়া কই বিবি রে নবীরে কি দিয়া বুঝাবো, আমার বুঝে আসে না। বিবি কই স্বামী গো নবীর আগে খাওয়াইতে হই ভাতটা হইরা। ও স্বামী গো নবীরে কইলা দেন আমার সন্তানটা ঘুমায়া গেছে। এইবার যায় কই নবী গো সন্তান দুইটা ঘুমায়া গেছে। আমার নবী কই যাবে রে তোমার সন্তান কেমন ঘুমাইছে, এত মেহমান বাড়ির ভিতর তারপরেও কি খবর পাই না। তাড়াতাড়ি যাও তোমার সন্তান দুইটার ডাকে মাইরা দাও। জাবেরের স্ত্রী বলে এই স্বামী গো আর গোপন রাখা যাইব না, নবীরে বইলা দেন আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না। আপনারা এমন একটা মজলিসে বসছেন যে মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা শুনি, সবাই শিখবেন। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ পবিত্র। কি কঠিন হয়েছে? এবার মনে থাকবে? ওয়াজের শেষে আমি ধরলে পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। সবাই পারবে আলহামদুলিল্লাহ। সবাই কি মোনাজাত পর্যন্ত থাকবেন? ভাই আজকে জীবিত লোক যেমন তেমন মৃত ব্যক্তিরা খুশি, কথা কন। কারণ আজকের মাহফিলটার পোস্টারটাই আমার কাছে ভালো লাগছে, মৃত ব্যক্তিদের রুহের কামনায়। কত সুন্দর একটা কথা লিখছে। আর কিছু হোক বা না হোক আমি মুসাফির, আত্মা বলে দোয়া করব। ওই যে আমার ভাই মুসাফিরের নামাজ সম্পর্কেই বোঝে নাই, আমার প্রশ্ন করছে। তো যাই হোক, ধীরে ধীরে আলোচনায় আসি। আপনারা সবাই কি ধৈর্য সহকারে বুঝতে পারবেন? আমি তিনটা জিনিস চাবো। এক নম্বরে ধৈর্য। এক নম্বরে কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে মনোযোগ। দুই নম্বরে কি? মনোযোগ সহকারে বসবেন। মানে আপনি যে বসে আলোচনা শুনবেন, মনোযোগ থাকবে না, মোবাইল টিপবেন, অন্যটা ধান্দা করবেন, বুঝবেন না। অতএব আমি যে ওয়াজ করি মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ কবুল করুক সবাই কেন আমি। একটু সবাই একটু বসার ব্যবস্থা করে দেন ভলান্টিয়ার ভাই যারা আছেন, যেহেতু পিছনে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সামনে একটু হ্যাঁ একটু জায়গারও সমস্যা, একটু আপনারা একটু কষ্ট করেন ভাই। যদি জায়গা থাকে মসজিদও বসতে, হ্যাঁ জায়গার যেহেতু একটু সমস্যা, একটু সবাই একটু সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ একটু চাপ দিয়ে বসে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহ রসুলের প্রেম যার ভিতর আছে, সেই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, দোকান পাড়ে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলের প্যান্ডেলে ছুটে আসবে। করা কথা ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন সবাই করে আমিন। এই জন্য
পাগলদের নিয়ে আমি একটা শান দেবো, আমার নবীকে খুশি করবো। সকলে একসাথে আমার পাগলদেরকে ডাক দিয়ে বলি, ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, আজকে আমরা ইসলামের দাওয়াত দিলাম প্রকাশ্যে, আমাদের কোনো সমস্যা হইল না। আরে কোরআন হাতে নিয়ে কথা বললাম, এ সাদিকিরা বাসীরা, আমার ঘরের কান্দা বাসীরা, আমরা ইসলাম পাইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, আমরা কত সুন্দরভাবে কোরআনের কথা বললাম, কোনো ভয় নাই, আমরা প্রকাশ্যে মাইক দিয়ে দাওয়াত দিতে পারলাম। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে আরে ভাই গোপনে গোপনে যখন দিত, আমার নবীর কত কষ্ট হইতো, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন হইতো, আমার নবীরে মারতে চাইতো। জোরে জোরে কোন কথা ঠিক কি? আজকের ইসলাম যদিও প্রকাশ্যে দিতে পারি, কিন্তু আগের মতো আর নেই। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল পাকা। মসজিদ হয়েছে ঘন ঘন, মুসল্লি হয়েছে 2 নাম্বার। কথা কন। আমি যতটুকু আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিন, প্রতিটা বক্তা, প্রতিটা ইমাম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, হুজুররা যদি এক কাতারে দাঁড়াইতে পারে, হুজুররা যদি মিলিত হতে পারে, আমার জানা মতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। আজ আমরা করি দলাদলি, মাইক দিয়ে বলি গিবত করা যাবে না, অথচ আমি আর এক হুজুরকে বাস দেই। কথা বল না কে? যেটা সত্য সেটাই বলবেন। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? ঠিক আছে নি? এই কথা বুঝতে হবে। আলেমের বিরোধিতা করা যাবে? জোরে কোন। আলেমের বিরোধিতা করিস না রে ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি, আমরা তোদের ছাড়া চলতে পারবো, কিন্তু তোরা আমাদের ছাড়া চলতে পারবি না। এই হুজুর কথা বল না কে? যখন আইসাও মানে জন্ম নিচাও, কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা বল না কে? বিয়ের সময়, মরার পরেও হুজুর ছাড়া জোরে কোন
ওই কত কর না কে এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। এখন চেনে না, আবার একদিন ভালো হয় যখন মা বাপ মরে, তখন হুজুরের কাছে এসে কান্দে। কতক্ষণ না কে এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে খবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? আবার তো পরে আন্দোলন করবেন না। সবাই তো খুশি আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, কিসের নবী? জোরে কোন? দলিল আছে না নাই? এইবার আমি দলিলে চলে যাই, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা রহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, ঘরের কান্দাবাসীরা ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আও কারিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসিব। আরে সাথে আসমান আমার আল্লাহ বানাইছে রে, ঘরের কান্দাবাসীরা। আসমানের জন্য আমার নবী রহমত, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধু নবী না রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো কথা? আরে ওই রহমতের নবীর প্রেমে পাগল হইতে হইব রে, ঘরের কান্দাবাসীরা। হাদিসটা ভালো করে শুনে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? জোরে কোন? আরো জোরে। ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? বিবির চাইতে ভালোবাসতে হইব কারে? মুখে বলি একটা রে ভাই, কাজে করি আরেকটা। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করতে পারলেন না ভাই? যারা একটু আমার পিছনের ভাইরা যদি একটু পারেন, আপনাদের যদি মন চায় যে না একটু বসে আলোচনা শুনবো, ভাই আমরা যেমন তেমন আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে। ভাই আমরা বুঝি না, কিন্তু দুনিয়ার বুকে আমরা এটা বুঝি না যে আমল কি জিনিস। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, পিছনে ভাইদের একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন আসেন। আপনি কথা বলেন। আসেন আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। ও মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মা
বন্ধুরা রে আমার এমন নবী পাইলাম রে ভাই, ওই নবী আমার দিন প্রচার করতো কেমনে, আর আমরা দিন প্রচার করি কেমনে? ওই নবী খাইতো কেমনে, আমরা খাই কেমনে? আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও। ফতুয়া দেই মুখ দিয়ে কোনো সমস্যা হয় না, ঠাস করে একটা ফতুয়া দেওয়া যায়, কিন্তু আমলের বেলায় নাই। কাউকে ছাড় দেবো না, তাতে সমস্যা আছে? আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনবেন তো? তাহলে কি আমি প্রস্তুতি নিতে পারি? আগে খুইলে নেই সভাপতি সাহেব, যা আছে কপালে, কথা হবো সকালে, আজকে তামা তামা করে লাগে। মানে গরম লাগতেছে, বুঝেন নাই? না থাক, সমস্যা নেই, না থাক। 14 বাড়ি দাওয়াত খাই আইছি, না সমস্যা পইরে যাইব কত দূর, টাইনে দৌড়। আমার কথা বলি নাই রে ভাই, আমি একবারই খাইছি। সভাপতি যে খাওয়ান খাওয়াইছে, রাইতে খাইনি, কি কর দুপুরে খাইছি। ওটা আমার কথা কই নেই, বোঝেন নাই? কোন দিয়ে যাইতেছি, 14 বাড়ি খায়া ফতুয়া দিতে পারি, খাইতে খাইতে এই যে এখানে উঠে যায়, খাওয়া বন্ধ হয় না। নবী নবী করি, নবী কেমনে দিন প্রচার করছে, আর আমি কেমনে করি? হ্যাঁ, আমার এক দারোগার কথা ভালো লাগছিল। উনি বলছিল, উনি রেজাউল করিম দারোগা, তো উনি বলছিল যে হুজুর, মানে একটা উদাহরণ দিয়েছিল যে কিছু এরকম বক্তা আছে দাওয়াত নিয়ে টেনশনে, কিছু হুজুর আছে দাওয়াত নিয়ে টেনশন, দাওয়াত আসবে কখন। দাওয়াত খায় আসছে এরকম, মানে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, বাড়িতে আসা মাত্র ঘুম, হ্যাঁ ঘুম দিছে, নাক ডাকাইতেছে। এখন ছোটো ভাইতে ঘরের ভিতর যা দেখে, বড় ভাইয়ের নাকের ভিতর দিয়ে পিঁপড়া যাইতেছে আর আসতেছে। আর মনে করছে যে তাহলে মানুষ মরে গেলেই তো পিঁপড়ে টিপড়ে ধরে, তাহলে তো এটা গেছে মরে। এখন ছোটো ভাইকে শিক্ষুর দিয়ে কইতেছে, ও মা বড় ভাই মরে গেছে। সব আইসা কান্নাকাটি শুরু করছে, বড় ভাই তুই মলি কেমনে? আমি বড় ভাই লাভ দিয়ে কি শিখেছে, দাওয়াত আইছে, দাওয়াত আইছে, হে কিসের টেনশন? হ্যাঁ দাওয়াত, সব কয়ে তুমি দাওয়াতের সিদ্ধি আসা, আমরা তো মনে করছি তুমি মরেই গেছাও। এক একজন এক এক টেনশন আছে না নাই? বন্ধুরা রে আমার, খন্দকের যুদ্ধের কথা তোমরা ভালো করেই জানো, ভালো করে শুই না নাও। আমার নবী কেমনে কাজ করেছে, আমরা আজকে কাজে ধরাইতে পারি, নিজেরা কাজ করতে পারি না। সালামের কথা মানুষকে বলতে পারি, নিজেরা সালাম দিতে পারি না। অনেক হুজুর আছে দেখবেন রাস্তাঘাটে বারো, কাউকে সালাম দিতে চাই না, ও মনে করে আমি হাম, আর সব ঘরের খাম। কথা বল না, কে দিছে তোমার এত বড় পাপ? মইরা দেখো কার কত দাম। এখনো সময় আছে, করতে হবে আল্লাহ রসুলের কাম। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। বন্ধুরা রে আমার, আরে খাল খনন করতে যাই, আরে ভাই যুদ্ধের ঘটনাটা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীও যাই রে, আমার নবীর পেটে খাউন নাই, আমার নবীর পেটে খাউন নাই রে ভাই, আমার নবীর পেটটা শুকায়া গেছে গো, পেটের চামড়াটা পিঠের সাথে লাগিয়ে গেছে। যদি জুব্বা পরা হয় দেখলে বোঝা যায় পেটটা বুঝি নিচের দিকে চইলা গেছে। আর আমরা খাইতে খাইতে আছে না নাই? কথা বল না কেন? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাউন নাই রে, ঘরের কান্দাবাসীরা, আমার নবী পেটে একটা পাথর বান্ধা নিছে গো। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বান্ধা গো, আমার নবী নিজেও এইবার কাছে নেমে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়
কাজ করব। আমার নবী কয় এই সাহাবীরা রে, তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেখব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে এই কাজের অস্ত্র নিছে রে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয় যেটা ভাঙা সম্ভব হয় না, যেটা ভাঙা যায় না। এমন সময় এই সাহাবীটা কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা পাথর বের হইছে গো নবী, ভাঙতে পারি না। আমার নবী কয় আমারে দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসএম পাটে কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্দা বাসিরা, আমার নবী কোন আমলটা করল আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতরে কাজে লাগাইবা। এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে, কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে মনে হয় বালির কণা সব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে, এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এসএমটা তোমরা বাধাই করবা রে ঘরের কান্দাবাসীরা। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বাড়ি মারতে গেছে রে ভাই, এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন, এইরকম ভাবে উষা করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে, আমার নবীর পেটটা কেমন জানি দেখা যায়, কেমন জানি দেখা যায় জুব্বার উপর দিয়া। কারণটা কি? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। সব সাহাবীদের ক্ষুধার অবস্থায়, এই জন্য এরাও কাজ করে শান্তি পাই না। ও মায়ার নবী গো, আপনি এত সাহাবীরা যেই কাজ করতে পারে নাই, আপনি কেমনে করলেন? আমার নবী কয়ে যাবে, আমি কেমনে করছি জানো নি? ও যাবে না, তোমরা খাওনি খাও নাই, আর আমি নবী বুঝি খাইছি? না না না, আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুব্বাটা উষা করেছে, জাবর দেইকা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো, যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ। ওই নবীর পেটে খাওন নাই, আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, আর নবী গো, ও মায়ার নবীজি, আমারে একটু সময় দিবেন নি? আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই জাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাকে মারছে, বিবি রে, ও বিবি, খবর জানো নি? নবীর পেটে খাওন নাই। ও বিবি পার
খাওয়াইতে পারবি নি। জাবেরের স্ত্রী কান্দার কয়ে, হে স্বামী গো, নবীর পেটে খাউন নাই, আমরা খাবো তা হইতে পারে না। আমার ঘরে একটা ছাগল আছে, আমার ঘরে কিছু জব আছে, আমার ঘরে কিছু জব আছে, জব করে পিসাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো আত্মা বইরা খাওয়াবো। আমার নবী যদি আমার বাড়ি আসে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যদি আসে জীবন ধন্য। যান আপনি রহমতের নবীর দাওয়াত দেন। এই আমরাও তো কাজ করি, আমরাও দিনের কাজ করি, আর নবীও দিনের কাজ করছে। দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে? কারে? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী। জোহরের নামাজে পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। আমার নবী কই যাবেন রে? ও যাবের, খাউন আছে নি? বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাউন আছে। আমার নবী কই যাবেন রে? যাও যাও যাও, তোমার বিবিরে বইলা দাও, আমার পুরা কাফেলা লইয়া যাবো তোমার বাড়িতে। আল্লাহু আকবার। হ্যাঁ, পুরা কাফেলা জাবের এবার নিচের দিকে তাকায় চিন্তা করতেছে, হায় হায়, আমি তো খাওন দিতে পারবো কয়জন? টাইনে টুইনে নাই, সেখানে 2-3 জন নিয়ে যায়। কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায় তাইলে কি করবো? জাবেরের মনটা খারাপ দেই খারে ভাই, আমার নবী কয় যাবে, আমি নবী তোমার বাড়ি খাবো রে যাবে, আর আমার সাহাবীরা না খায়া থাকবে এমন নবী আমি না। আমি খাবো, আমার উম্মতে খাবে না। আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না। আমি নবী এমন নবী না, আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি আমাদেরকে ভুলছে? বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই। নবী যখন মিরাজে যায়, আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন। আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা? সত্য। নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে? হ্যাঁ, আমার নবী যখন মিরাজে যাবে, আল্লাহ বলছে জিব্রাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে। জিব্রাইল কয়, হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। না না, চা খাই। কি টেনশন করেন না, চা খাই না, বিড়ি খাই না, আবুল খাই না, কোনো কিছু খাই না। টেনশন নাই, আমি স্টেজে উঠে কোনো চা খাই না, কারণ আমি চা খাবো। অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে রাখলে আমার কাছে লজ্জা লাগে, খুব কষ্ট হয়। তারপরে এটা সমাজ করতেই হয় নাকি? আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে, এই মুরব্বীকে টান দিই, আরও অনেক মুরব্বী, সবাইকে তো আর বসানো যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দিই না। তো যাই হোক, আপনার কি কষ্ট হতেছে? আর একটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে প্রথমে দিচ্ছেন 11টা, 12টা, তারপরে তারপরে লিখে দিচ্ছেন
11টা 30। 12টা করেন, 12টা করেন। হ্যাঁ? 12টা করেন। পুলিশ প্রশাসন করেন। আপনি আল্লাহ রসুলির কথাই শুধু বলেন, আল্লাহ রসুলির কথা। হ্যাঁ, আল্লাহ রসুলির কথাই শুধু বলেন, আর কারণ আল্লাহ রসুলির জীবন কাহিনী বলেন। এই মাই গেলে রে ওরা ফজর নামাজ পড়লে তুই করস নিজের সরকারি নিজে আগে তেল দে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে অনেক খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে। কথা বল না কেন? যারা পড়ে না, হ্যাঁ আগারে কবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমায়, তাও ফজরের নামাজ পড়িস, ও তো তাও পড়বো। কথা বল না কেন? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরতে উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদু'us সালাতি মিনাদ দীনি কামা মাওদু'ur রাস মিনাল জাসাদি। আল মুজাম্মাস সাগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বাস সোজা নাকি না বেদন আছে? আল্লাহ আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী কয়, আমি যাবো আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই আর কাউকে করতাম না। কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে ওঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে একটা ইন্ডিয়া নামাইতেছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বাজাইবে, কিচ্ছু চলবে না, কাহিনী চলবে না। আচ্ছা ভাই, কিসা কারে কয়? কাহিনী করে কয়? বলেন তো আপনারা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনার কথা বোঝেন নাই? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী, এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত? হ্যাঁ, আপনার বাপের এই সভাপতির জীবন বৃত্তান্ত? কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন? এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনটা বেজারে কইরা রইছে রে, আমার নবী কই যাবে, ও জাবের আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না, যাও যাও যাও, আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাব। এইবার জাবের যাইয়া বিবিরে কয়, এই বিবি রে, দিনের নবী আইব রে বিবি, একা আইব না,
জাবেরের স্ত্রী বলতেছে, তাতে আপনি টেনশন করেন কে, দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহ আকবার কর। জাবের কয় বিবি রে, তুই বলতেছ দুই একজন, খবর জানো সবাই কি হয়েছে? বলে পুরা কাফেলার দৈরে আসবে। আল্লাহ আকবার কর। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কর। জাবের কয় কি রে, আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি, কারণ কি? কয় এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। বন্ধুরা রে আমার, জাবেরের স্ত্রী কয় স্বামী গো, নবী যদি বইলা তাকে গো, আমার কোনো চিন্তা নাই, কারণ নবী তো বলে কইরাই জানে আপনি কেমন সাহাবী, আপনার ঘরে কেমন খাওন থাকতে পারে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, রহমতের নবী আইব, তিনি তো রহমতের নবী, শুধুমাত্র রহমতের নবী নয়, তিনি তো বন্টনকারী। আমার আল্লাহ তারে দেয়, তিনি বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জাবের যাইয়া কন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি পুরা কাফেলা নিয়ে যাবেন, আমার বিবিও খুশি। আমার নবী কই যাবেন রে, কি খাওন দিবারে যাবে, কি খাওন দিবা? যাবের কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছু সব আছে পিছাইয়া, আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আত্মা বইরা খাওয়াইতে চায়। আমার নবী কই যাবেন রে, ওয়াও যাবেন রে, তোমার বিবিরে বলবা ওই রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যেই ডেস্কের ভিতর রাখবে, ও যাবেন রে, ওই ডেস্কের মুখ খোলা যাইব না, ওই ডেস্কের মুখটা বন্ধ রাখবা, ওই ডেস্কের মুখটা খোলা যাবে না। আমি নবী যাইয়া দেখেছি খুলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যাবের রে, ও যাবের, রুটি দিবা আর কিছু আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আমার বিবির হাতে একটা বাচ্চা আছে। ও মায়ের নবী গো, 2 থেকে 3 কেজি গোশত হইব, এর বেশি হইব না। কচি ছাগল, ছোট্ট ছাগল। আমার নবী কয় ছাগলটা সবাই কইরা যাবে রে, রান্না কইরা যেই ডেক্সির ভিতর রাখবা, ওই ডেক্সিটাও খোলা যাবে না, ঢাকনাটা বন্ধ করে রাখবা। কতটুকু হয়েছে দেখার প্রয়োজন নাই। ও যাবে রে, আমি নবী যাতে কোনো যাব না, ওই গোস্তের ডেক্সিও খোলা যাবে না। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী, আমার নবী হইল মায়ের নবী। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চাইলা যায় বাড়ির ভিতরে রে ভাই। জাবের যাইয়া দেখে বিবি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছে? জোরে কর। এইবার বিবি দাঁড়াইছে রে, ঘরের কান্দা মহিলারা ভালো করে শুই না। তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজারও খাও, তোমার স্বামীর লোক আসলে তুমি বেজারও খাও। ও মা, রাগ করিস না রে মা। যাদের স্ত্রী কেমন ব্যবহার করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ব্যবহার করছে। ওরে মা বোনেরা, এদের জীবন বৃত্তান্তটা একবার শুই না যাও, এদের জীবনটা একটু কইরা দেখো। এদের মতো যদি জীবন গড়াইতে পারো, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাত নসিব হইব। বন্ধুরা রে আমার, জাবেরের মনে এবার আনন্দের ঢেউ লেগে গেছে। বাড়িতে যাইয়া দেখে বিবি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2
দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো দাওয়াত দিতেছি তোমার বন্ধু নবীর মানুষরে দাওয়াত দিয়াবো আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইব এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে এই মানুষগুলোর আমি কেমনে মেহমানদারি করাবো এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 দেখছস নি পাগন্ডি চোখের পানি সাইরা দিয়া যাই নামাজের মুসাল্লাই কান্দে ও জিবরাইল রে দেরি করিস না আজকে জাবেরের স্ত্রী চাই খাবার রান্না করবে ওই খাবারের ভিতরে জান্নাতে খাবার ঢুকাইতে হইবে সেই কারণে কন্যায় আল্লাহু আকবার বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আল্লাহ কষ্ট হইতেছে নি না বাবাজি এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আল্লাহ আকবার কোন কি কষ্ট হইতেছে আর একটু চলবে তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে আমাদের বাড়িতে আমরা বিপদ হলে কার কাছে যাবো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম চাবো কার কাছে আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না এই জন্য তো আমার বিপদও যায় এজন্য আল্লাহ বলছে মা কান আল্লাহু লিইসলামু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমু সূরা আনকাবুত আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না সার সার জুলুম সেই তাই না আনে আজ আমাদের বিপদ কেন কাটে না কেন দূর হয় না নামাজি বহুত আছে নামাজিওয়ালার মতো নামাজি নাই কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমাদের ভিতরে নামাজি আছে সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া হের ক্ষেতটা যখন আইল ছাড়ে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায় কথা বল না আরেকজনের ক্ষেত্রের ভিতরে আধার ঢুকা আইল করছে 3 বেকা ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে কয় কি সামনের কাতার দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না ওদিকে যে আইল 3 বেকা ওটার চিন্তা নাই ওকে কাতার সোজা করো এটা বলি আমার কাছে দোষ আছে না নাই খারাপ ও সামনে যায় আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সাতক্ষীরার জেলায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সদা সর্বদা নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও একই তোমার খেলা
আলোচনা নিয়ে যান, আমি দলিল দিয়ে যাচ্ছি। এমন একটা আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জীবনে যত গুনাহ করছো যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলছে তার তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজকে আমরা কোরআন ঘরে ঘরে রাখি কিন্তু কোরআন পড়ি না। এই যে মুরব্বি আসছে, জিগা দেখেন, এরা যখন বিয়ে করছে, কথাটা গোমর কথা ফাঁস করে দিলে তো অনেকের জ্বলবে। এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে, আসরের আগে, লজ্জার খাতিরে হলে উঠটা ফরজ গোসল কইরা নাই দাঁড়ায় গেছে, নামাজ পইরা নতুন বিবিটা ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? আর এখনকার ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আসছে, বেলা 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না। ওদের নামাজ আছে? হ্যাঁ, আবার তারপরে আনছে 2 দিন পরে বড় একটা এলইডি টিভি। যদি না থাকে টিভি, থাকে না ঘরের ভিতরে বিবি। হ্যাঁ, কি ঠিক আছে নি? কয় আবার 2 দিন পরে 15 দিন না যাইতে কয় হুজুর বউ থাকে না। আরে তোর বউ থাকবো কেমনে? হ্যাঁ, কয় হুজুর একটু দোয়া করে দিন, আমার ঘরের ভিতর শান্তি নাই। কয় কে? কয় কি? কয় শালি প্রতিদিন রাইতে গুতাগুতি। স্বামী যদি বউরে 1টা দেয়, বউ দেয় 3 দেয়। কথা বল না কে? কারণ কি? জ্বালা। কারণ কি? জ্বালার কথা কয় দেবো? হ্যাঁ, রাগ করেন না ভাই, জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। এর কারণ হলো সারা দিন ওরা দেখে টিভি। নায়ক শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ও সারাদিন দেখে সিরিয়াল, আর নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালাসান। মেয়েটা ভাবে আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? হ্যাঁ, আগুন তো জ্বলবেই। কথা বল না কে? অশ্লীল গান চলবে, সিরিয়াল চলবে। যদি চলতে হয় একটা কোরআন তেলাওয়াত চালাও, যদি চলতে হয় একটা ধর্মীয় আলোচনা চালাও, যেটা শুনলে মানুষের অন্তরের ভিতর ভয় আসবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা আমার নাম শোনার পরে যাদের অন্তরের ভিতরে ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াতগুলো শোনার পরে তারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে বল সুবহানাল্লাহ। ঘরের ভিতর শান্তি আসবে যখন কোরআন তেলাওয়াত চালু হবে। বন্ধুরা রে আমার ঘরের কান্দাবাসীরা, এইবার রহমতের নবী যাইব রে। আমার নবী সাহাবীদের কয় সাহাবীরা রে, যাব আমরা জাবেরের বাড়িতে, দাওয়াতি খাইতে সবাই রেডি হয়ে যাও। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়া চিন্তা করে ব্যাপার কি? তাই কি সম্ভব? হ্যাঁ, জাবের তো আমাদের সাথে কাজ করলো, জাবেরের বাড়ি তো খাওয়ান নাই, আর এতগুলো লোক হুজুর দাওয়াতে যাবে চাই। আর একজন আর একজনের দিকে তাকায় আর হইছে। বন্ধুরা রে জাবেরের স্ত্রী জাইনাবাদের মুসাল্লায় আমার মালিকরা ডাকে, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ কয় জিবরাইল, আমি ওই ঘরের ভিতরে আজকে আমি জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সাথে কি রাজিলা বাসিরা, এইবারে জাবের এবং জাবেরের স্ত্রী 2 জন মিলিয়া খাবার তৈরি করে, রুটিগুলি বানাইয়া যেই ডেক্সির ভিতর রাখা হয় ডেক্সি খোলে না, কারণ নিষেধ করছে আমার। নিষেধ করছে কে? রহমতের নবী নিষেধ করেছে রে ভাই। একটা
কথাও অমান্য করা যাইব না, আমার নবীর কথাকে অস্বীকার করা যাইব না। এইবার জাবের রান্না রেডি করছে জাবের রান্না রেডি কইরা রে ভাই রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে রে বন্ধু। এমন সময় আমার রহমতের নবী দিনের নবী আইব। এই সময়টার ভিতরে ছোট্ট একটা ছেলে ছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বড় ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ছোট ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ও বড় ভাই আমাদের ছাগলটা কই, আমাদের ছাগলটা কই। আরে বড় ভাই কই ছোট ভাই রে ও ছোট ভাই আমাদের বাড়িতে নবী আইব রে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করে পালাইছে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করছে, আমি নিজের সাথে ছিলাম। ছোট ভাই কই ভাই রে ভাই আমারে কেন ডাক দিলা না? বলে তুমি তো ঘুমিয়েছিলা। ছোট ভাইটা কান্দে আর কই বড় ভাই রে নবী আইব আমার মা ছাগল খাওয়াইব, অথচ ছাগলটা জবাই করলো আমার ডাক দিল না। ও বড় ভাই কেমনে জবাই করছে? দুইটা বাচ্চাই ছোট বাচ্চা, ভালো করে শুনে নাও। এইবার বড় ভাইটা কই এইখানে পালাইয়া তারা জবাই করা হয়েছে। বলে কেমনে জবাই করলো আমার একটু দেখায় দাও। বলে দেখাই তো এত ছুরি লাগবে। বলে কোন ছুরি? বলে যেই ছুরি দিয়ে ছাগল জবাই করা হয়েছে। এইবার বড় ভাইতে যাইয়া রে ছুরি আইনা রে ভাই ছোট ভাইটারে শুয়াইয়া বলতেছে ভাই রে ভাই ছাগলটা এরকম ভাবে শুয়াইয়া আব্বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই করে পালাইছে। আরে যখন একটা ছুরি চালায়া দিছে রে অমনি গলাটা সবাই ভাইয়া গেছে রে। এইবারে প্রাণ পাখিটা বার হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা তো সবারে খাইতে হইব। এইবার প্রাণ পাখিটা বের হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে সভাপতির গলে, শেষ করিবে সভাপতির জীবন পাগল নয়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমার জীবন পাগল মন। বন্ধুরা রে ছোট ভাইটা যখন ছটফট করে রে বড় ভাইটা তাকায়া দেখে রে ছাগলটা যেমন ছটফট করেছে আমার ছোট ভাইটাও তো ছটফট করতেছে। ছাগলটা যেমন নিস্তেজ হয়ে গেছে রে আমার ছোট ভাইটাও নিস্তেজ হয়ে গেছে গো। আমি বুঝতে পারছি আমার ভাইয়ার জীবনে দাঁড়াইব না, আমার ভাইয়ার জীবনে কথা বলবো না। এইবার বড় ভাইটার মনের ভিতর ভয় লাইগা গেছে। এইবার চিন্তা করে আমি কেমনে বাড়ির ভিতরে যাব, আমি কেমনে মায়ের সামনে দাঁড়াবো। নবী আইব আমাদের বাড়ি গো। এই মুহূর্তে আমি বাড়িতে গেলে আমার মা তো মাইনা নিতে পারবে না, আমার বাপটাও তো মাইনা নিতে পারবে না। এইবার বড় ভাইটা একটা দৌড় মাইরা দিছে রে। কোন রেয়াতের ভিতর উল্লেখ করা হয় বিশাল বড় একটা পাহাড়ে ওঠে, কোন রেয়াতে আসে খেজুর গাছের উপর উঠতে পালাইছে। আরে বড় ভাইতে যখন গাছে উঠতে গেছে গো এইবার জাবেরের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন যেন আনসান করে। এ বাজান রে মায়ের সন্তানের যদি কিছু হয় মার কাছে খবর চাই কি চাই না? জোরে বল, আর একটু জোরে বল। বলি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বনে চলে বন বাদুরি। সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
জাবের বিবির সাথে কথা বলে। তাদের ভিতরে নবীর প্রেমটা ছিল কেমন, তাদের ভিতর কেমন প্রেম ছিল আর আমাদের ভিতর কেমন। জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমার তো কেমন যেন মনের ভিতরে আনচান করে, আমার তো ভালো লাগে না, একটু যান আমার সন্তান দুটোকে ডাক দিয়ে নিয়ে আসেন, ওদেরকে আমার সামনে একটু রেখে দেন। আজকে নবী আইব, আমার সন্তান দুটোকে বাইরে রাখা যাবে না, আমার নবীর সামনে রাখবো। যান, আমার নবী যেন ওদের মাথায় একটু হাত বোলায় দেয়, আমার নবীর কাছ থেকে দোয়া নেবো। আল্লাহ আকবার। বন্ধুরা রে, আমার মা জননী কত ভালোবাসে রে ভাই। মায়ের মনের ভিতর আনচান লেগে গেছে, মা জননী কান্দার কয় আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন জানি সর্তমান শুরু হয়ে গেছে, আপনি একটু যান। এইবার জাবের রওনা দিছে রে, আব্দুল্লাহ আব্দুর রহমান বইলা ডাক মাইরা দিছে গো, সারা শব্দ পাওয়া যায় না। যেইখানে ছাগল জবাই করা হয়েছে ওইখানে কি যেন দেখা যায়। এইবার মনে মনে না জাবেরের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার পা পা করে আইটা চইলা যায়। আরে যেইখানে ছাগল জবাই করেছে রে, যায়া দেখে ছোট সন্তানটা ওইখানে পইরা রইছে। জাবের কান্দার কলো, বাবা রে আমি কি দেখলাম রে বাবা, আজকে নবী আইব আমার বাড়ি, আর আজকে আমি দেখে আমার সন্তানের গলায় ছুরি আমার বুঝে আসে না। সাদের দুইটা চোখ মারা পানি বুকু মারা বেতনে কানতে কানতে রে ভাই, ছোট সন্তানটারে বুকের সাথে আনজায়া গো, ঠোঁটের উপরে চুমা মাইরা বাড়ির ভিতর রওনা দিছে। বিবিরা ডাকে মারছে, বিবি রে ও বিবি, এইবার তোমার সন্তান রে পাইছি রে বিবি, যাও রে বিবি যাও, তোমার সন্তান রে ঘুমের ঘরে এখন শোয়া দাও। এইবার বিবি কয়, স্বামী গো আমার সন্তানটারে আপনি শোয়াইতে বলেন, কারণটা কি? ও বলে, বিবিরা জানো শুনি তোমার জাদু এমন ঘুম দিছে রে বিবি, আর জীবনে চোখের পাতা খুলবে না, আর জীবনে কোনদিন মামা কইয়া একটা ডাক মারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব। এইবার জনম দুখনি মা কান্দে আর কয়, এই স্বামী গো নবী আইব আমার বাড়িতে, আজকে আমার বাড়িতে কান্নার কোন রোল ফালানো যাইব না। আমার বাড়িতে যদি আমরা স্বামী স্ত্রী কান্দি গো, পাড়াপড়শি মানুষ চাই না যাবে, পাড়া প্রতিবেশী জানলে ও স্বামী জানেননি, এই খবর সইলা যাবে নবীর কানে, আর নবীর কানে যদি যায় মৃত বাড়িতে আমার নবী এইভাবে আমার বাড়িতে যে খাওয়ানোর আয়োজন করছি আমার নবী খাইতে পারবে না, নবীর পেটে ক্ষুধা রয়াই যাইব। স্বামী গো কান্না করা যাইব না, কারণ দিনের নবী আইতেছে আমার বাড়িতে। ও স্বামী গো, কারণ সন্তানের চাইতে আমার নবীরে আমরা বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে বলবো না, পরে আল্লাহ
দেখেন না 11:30 পার হয়ে গেছে। বলেন হ্যাঁ আপনারা টাইম দিয়েছেন 11টা পর্যন্ত। নেন আপনি নেন, এই যাও দেবেন 12টা পর্যন্ত দেবেন, ধরে ঠিক করে দেবেন। এত ভালো লাগে আল্লাহর কালাম দেখেন আজকে সভাপতি পাইছেন আপনারা। দেন ভালো লাগে না, ঘরেতে শুই চলে আসে। ঘরে থেকে আইছেন? আমার থাকে রিং করে কি বলি জানেন, যে কোনো আল্লাহ রসুলির কোনো কথা হচ্ছে না, তাই আপনারা আমি বারবারই বলছি, সেই জন্যই আল্লাহ রসুলির কথা 12টা পর্যন্ত বলেন ইনশাআল্লাহ। কি ভাই আপনারা কি আরেকটা আলোচনা শুনবেন? না ওই যাবের শেষ হোক, তারপর হবে। ওইটা শেষ করে আবার আলোচনা যাবো? না হবে না, আপনি যাবেন শেষ করেন তারপর। ভাই দর্শকের মন জয় করা কঠিন। গত রাত্রে এই যে আপনাদের পাটকেল কাটা ছিলাম, আমাকে ওরা বিষয় দিয়েছে যাবের ওইটা শেষ করেন একটা, সেই বিষয়টা আলোচনা করেই আবার আরেকটু পরে আর এক বিষয় নিয়ে আসছে। তাহলে কতক্ষণ চালান যায়? না ঠিক আছে, আপনি যাবেন বা আপনার তো যাই হোক, আল্লাহ আকবার কোন। নবীর জীবন বৃত্তান্ত ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন। আল্লাহ এই পাগলদেরকে, এই জায়গায় ওই যে এক পাগল ভাই আসছে যে নবীর কথা শুনে আলোচনা শুনে ঘরে থেকে চলে আসছে ঘুমের ঘর থেকে। আল্লাহ আকবার কোন। এই জন্য তো আমি বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা আছে, ওই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আর কিছু হোক বা না হোক, আমি তো 8টা বলে আপনাদেরকে নিয়ে একটু মনোজাতটা তো করতে পারবো নাকি কোন? আমি তো একজন মুসাফির, এক এক দিন এক এক জেলায়, এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ বাইরেও যাচ্ছি শুধুমাত্র দিন প্রচারের ক্ষেত্রে। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে এইবার জাবের স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আমার তো মনের ভিতর আঞ্চল করে গো স্বামী, একটা সন্তান হারাইছি, আমার বড় সন্তানটারে আমি বুকে আনজায়া রাখতে চাই। এই স্বামী গো তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে তালাশি করে আমার বুকে দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা করে দেন। আল্লাহু আকবার কোন। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, ফুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, যার ব্যথা সে জানে কথা কন। এইবার জাবেরের স্ত্রী কয়ে স্বামী গো, জান জান জান, আমার বড় সন্তানটাকে তালাশি কইরা আমার বুকে দিয়া আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দেন। এইবার জাবের সরবরা পালি ভোগবারা ব্যথা নিয়ে রাস্তায় নেমে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, দেখি জাবেরের স্ত্রী কাঁদতেছে বাড়ির ভিতর, চাই নামাজের মুসাল্লাটা বিছায়া বলতেছে, মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে
যেখানে ছোট সন্তানটা পইরা ছিল রে ভাই, ওইখানে যাইয়া একটা ডাক মারছে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, কই রইলি রে বাবা, আয় রে আয় আয়। আরে আব্দুল্লাহ যখন শব্দ পাইছে উপর দিকে চিন্তা করে, আমার বাবার সামনে যদি আমি যাইব, আমার ছোট ভাইটাকে মারার অপরাধে আমার বাপটা বুঝে আমার রাখবে না, আমার বাপটা বুঝে আমার ছাড়বে না, এই চিন্তা করে ভয় কইরা উপর থেকে যখন একটা লাফ মাইরা দিছে রে ভাই, এইবার ছটফট কইরা বড় সন্তানটাও মারা যাই গো। এইবার জানের শব্দ পায়া দৌড় মারছে রে ভাই, যায়া দেখে বড় সন্তানটা ছটফট কইরা মারা যায়। এইবার জানের ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, কি ঘটনা কইতে গেলে একবার জানাইলা না রে বাবা, এভাবে তুমিও সইরা গেলা, তোমার জনন্ত কোনি মায়ের আমি কি দিয়া বুঝ দেব, তোমার ছোট ভাইটা মারা গেছে রে বাবা, তোমার মা জননীর কাছে তোমারে দিয়া তোমার মায়ের কলিজাটা ঠান্ডা করতে চাইলাম, ও বাবা তুমিও তো চইলা গেছো, এইবার তোমার মায়ের আমি কি দিয়া বোঝাবো। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি দুইটা নিয়া এইবার সন্তানটার বুকের ভিতর আনছাইয়া এইবার সন্তানটার নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। গেটের সামনে যায়, কই বিবি রে, ও বিবি, তাকায়া দেখ, রহমতের নবী আইব আমার বাড়ি, আমার দিনের নবী আইব আমার বাড়ি, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার ছোট সন্তান গেছে যেই রাস্তায়, আমার বড় ছেলেটাও গেছে সেই রাস্তায়। জাবের স্ত্রী কয়, আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার সন্তানটারে তুমি আমনে নিয়ে গেলা গো আল্লাহ, রহমতের নবী আইব আমার বাড়ি, আমি মা জননীর চোখে যদি চোখের পানি থাকে, আমি মা জননী যদি কান্নার আওয়াজ করি, পার্বতীর বেশির কানে যদি চইলা যায়, এই বাড়ির ভিতর যদি কান্নার রোল পইরা যায়, আমার নবীর কানে গেলে আমার নবী আমার বাড়ি কেমনে খাইব, আমার নবী যদি না খায় আমি তো সইতে পারবো না, আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ সন্তান হারাইছি, আমি তোমারে বুঝাইয়া দিতে চাই, আমার সন্তান নিয়ে তুমি কি করবা, আমার সন্তানের চাইতেও আমি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি গো আল্লাহ। এই বইলা চোখের পানিটা মুইচ্ছা কয়, স্বামী গো, এক ফুটা চোখের পানি ফালানো যাইব না, ও স্বামী গো, আমার সন্তান মরার আগে যাবি আমরা এখন তেমনি থাকবো, আমার নবী যেন বুঝতে না পারে। জান জান জান, আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন, আমার সন্তানটারে ঘরে একটা কোলের ভিতরে ঢুকাইয়া দেন। ও স্বামী গো, নবী আইব আমার বাড়ি, আমার নবী খাইব আমার বাড়ি, আত্মা বইরা নবীরে খাওয়াবো, আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো, আমার নবী খাবে, আমার নবী যাবে, তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব, এর আগে প্রকাশ করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী যখন রওনা দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল,
দাও জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায় তাদেরকেও খাওয়ায় তাছাড়া আমার নবী যেন খাই না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল আইসা জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যাইবেন সাবিরের বাড়িতে দাওয়াতি খাইতে ও নবী গো সাবিরের দুইটা কলিজার টুকরা সন্তান রয়ে গেছে নবী গো আপনি যাবেন তার বাড়িতে খাবেন আত্মা বইলা খাওয়াইতে চাইছে আল্লাহ বইলা দিয়েছে নবী গো জাবেরের দুইটা সন্তান রে একজনের ডাইনে আর একজনের বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইলা খাবেন জাবেরের সন্তানদেরকেও খাওয়াইবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যাইব রে নামাজে পড়ব নামাজের দরকার আছে না নাই জোহরের নামাজের পরে দাওয়াতে যাইব এ আমার মুরব্বি বাবারা ভালো এখন এই যে আমাদের ভিতর অনেকে দেখবেন অনুষ্ঠানে যাবে অনুষ্ঠান করবে আমি অনেক জায়গায় দেখছি যেই ব্যক্তিরা নিজের মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে লক্ষ টাকার গরু জবাই করে মানুষকে খাওয়ায় অথচ সে নামাজ পড়ে না কথা বল না কে আবার এমনও সন্তান আছে যেই সন্তানগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না অথচ মরে গেলে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে আমি 40-এর বিরোধিতা করি না ভাই রাগ করিস না যে ইমাম সাহেব এই দোয়ার অনুষ্ঠানে যায় তাদেরকে সতর্ক করে না তাদেরকে বলে না খালি ডুব করে খায় ওই ইমামের ভিতরে ভেজাল আছে একটা দাওয়াতে যা বন্ধ করেন একটা দাওয়াতে যা বাধা দেন যেরকম ভাবে করা যাবে না তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি যদি না খাওয়াও আর মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ নাই কথা বল না কে এজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও বলেন মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই আছে আমি কি এটা বানাটি কথা বলতেছি না আবার মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াজ করে নাই করেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কথা কোন ঠিক কিনা ঠিক সব বলবা আজকে সব কইলি কি কোন রাজি আছেন না আপনারা তামা করে এলাম আজকে বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে এই বদমাইশ ঢাকা শহরে চাকরি করে সাতক্ষীরা শহরে চাকরি করে বাপ অসুস্থ হইলে ফোন দিলে খবর নাই রিসিভ পর্যন্ত করে না যদিও রিসিভ করে কয় গ্রামের ডাক্তার নিয়ে প্যারাসিটামল দে শাশুড়ি অসুস্থ হয়েছে শালি ফোন দিছে দুলাভাই
দেখছেন বুঝছে কয় দুলা ভাই মা অসুস্থ, কয় তাড়াতাড়ি নিয়ে যা ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আসি, কথা বল না কেন? আর শালি বাইরে খুশি, এই জন্য শালি গান গায়, কয় রঙ্গিনী সাম্মা রঙ্গিনী সুতা মালা দাই পুতির, শালিরে না দেখলে দুলা ভাই হয় যায় অস্থির। আছে না নাই? ওগুলি বন্ধ করে আজকে চালু করতে হবে কোরআনের কথা, হাদিসের কথা, কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুর্শিদ হায়া যায় অস্থির, মুসল্লিরা ইমাম রে না পাইলে মুসল্লি হায়া যায় অস্থির। কতক্ষণ চলবে নি? বাপ মা যদি বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, আমি বলি, আমি সরাসরি বলে দিই, তোরা আমারে দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দেস জুতার বাড়ি দিব। কথা বল না কে? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের গালে গালে জুতার বাড়ি। সিটার চাকরি করে বাপ মা যেই দিন অসুস্থ একবারে পড়ে গেছে, আর ছোট ভাইতে ফোন দিয়ে কয় আব্বা তোর কথা বলতে পারতেছে না, খাইতেও পারতেছে না, গত রাত্রেও কথা বলছে, তোর কথা বারবার কইছে, কয় তাহলে আসতেছে। এবার সিটার রওনা দিছে, ফল কিনছে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জুস আছে না, এরকম বস্তা ধরে নিয়ে এসে আব্বা খাও। আব্বা কি খাও? আব্বা কি আর খাইতে পারে? আব্বা তাকায় দেখতে চাই রে, তোর মতো সিটার এই সাতক্ষীরা জেলার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন? বাপ চিন্তা করে, আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, আর আজকে আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তুই আন্তর্জাতিক সিটার। কি চলবে নি? চলবে। হ্যাঁ যুবক ভাইরা চলবে নি? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? আজকের থেকে ওয়াদা করবা, যাদের মা বাবা জীবিত আছে আত্মা ভরে মা বাবারে ভালোবাসবা, আত্মা ভরে খাওয়াবো। ভাই আমি ওয়াজ করতেছি, ভাই আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটা বার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি এই কাজটা করে দেখেন, আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজের ভিতর বরকত পাবেন। যদি মা বাবারে আপনি খুশি করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিয়া, আমার মতো হুজুরে দিয়া, মক্কা মদিনার হুজুরকে দিয়া যদি আপনি দোয়া করেন, কিছুই হবে না। আপনার মনে রাগ করতেছেন না? দৌড়তেন কে? আরে আরেকটু জোরে দিলে আমি ব্যাগটি নিয়ে পড়ে যেতে বলতেন না, আমার হাড় দুর্গ না, একটু কি সভাপতি যাও। হ্যাঁ সভাপতি সাহেব, হ্যাঁ ওই ওই ওইটা ওই শেষ করে দেন ওই পর্বটা দিয়ে, তারপরে ওই একটু কালেকশন এটা লাস্ট ওই ওই এটা ছেড়ে দেন, শেষ করে দেন 11টার কাছে 12টা। আপনি এই বলি ওই যে দোয়াদের এটা না, ওইটা শেষ করে কালেকশন করতে হয়। আমি বলছি না না, ওইটা শেষ করতে। আমি সাতক্ষীরার জমিনে যতগুলো মাহফিল করছি আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের মুখের দিকে তাকায় আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে কোরআনের প্রেম আছে, আল্লাহ রসুলের প্রেম আছে। যাও এই প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। আজকে আপনারা যদি আমার ওয়াজ শুনতে চান, লাস্ট মুহূর্তে আমি যে কথাগুলো বলবো আপনারা সেই কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন। আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনে নেন ভাই। আমি বলছি সূরা আল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। এখন তওবাকারী অনেক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর খালি এই যে তাসবিহ করে, ঠিক কোন লাগে? ঠিক। আমি এই লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। তুমি যে লোক দেখানো ইবাদত করে, এটা আল্লাহ আগেই জানে, এইজন্য আল্লাহ আগেই কোরআনের ভিতরে এটা প্রকাশ করছে। আবার আমি কইলে তোমার টাটাই বলে, অতএব আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে একদল লোক আছে খালি লোক দেখানে নামাজ পড়বো। কি হুজুর আছে না নাই? আছে। আচ্ছা এই লোকগুলো আমি বুঝি না, আমি বহুত জায়গায় আছে, আপনারা দেখছেন কিনা তা জানি না। আমি মসজিদে ঢুকছি, এক হুজুর
মানে হুজুর না আর কি, মানে এক মুসল্লি এরকম ঘুরতেছে। আচ্ছা দুই হাতে কি করে আছে না, দুই হাতে গোনার লোক আছে না? হ্যাঁ কি গুনে এটা আমি বুঝি না তো ভাই। আবার গনে করে কয় হুজুর কোনে গেছিলেন, মাহফিলে গেছিলেন, কয়টা পাইলেন? ও এই দেখেন কি কয়, এরকম লোক আছে না নাই? যখন ছিল চামড়া টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট, আর আজকে হচ্ছে চামড়া ডিল, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসব বাপ মজা আছে। ঠিক ঠিক ঠিক। জিরিমরি গরম মশলা এসব করে আসলে তাই হিসাব করে মানে। হ্যাঁ জিরিমরি গরম মশলা এসব করে মানে। আপনি যেটা আল্লাহ আকবার কোন বন্ধুরা রে এ মুরব্বী বাবারা কেউ কথা বলবে না, হই হুল্লা করবে না, আলোচনা ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বী বাবারা, এ সাথে কি রাজিলাবাসীরা, আমার নবীরে আল্লাহ জানায়া দিছে এ বন্ধু গো আপনি যাইবেন রে বন্ধু, আপনি যাবেন ও বন্ধু, জাবেরের দুইটা সন্তান রে ছাড়া খাওয়া যাবে না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। ঘটনা আল্লাহ জানে কি জানে না, ঘটনা ঘটাইছে কে, সব কিছুর মালিক কে। বন্ধুরা রে আমার নবী যাবে জোহরের নামাজের পরে, ভালো করে শুনে নাও, আমার নবী যাইব রে, নবী আমার মসজিদের দিকে রওনা দিছে রে ভাই। আমার নবী নামাজের দরকার আছে না নাই? আমাদের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? এ বাজানরে ভালো করে শুনে না। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি মিন দাররি শাইউন ক্বালু ওয়া যালিকা মাসরু সালাতি খামসিন আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি মিন দাররি শাইউন ক্বালু ওয়া যালিকা মাসরু সালাতি খামসিন আল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলে ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি মিন দাররি শাইউন ক্বালু ওয়া যালিকা মাসরু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই নামাজে রে, এ সাথে কি রাজিলাবাসীরা, আমার নবী যাই নামাজে, উসমান জিন্নুরাইন তাকায় দেখতেছে নবী যাইতেছে নামাজে। উসমান জিন্নুরাইন কাছে একটা সুযোগ পাইছি, এইবার উসমান জিন্নুরাইন আমার নবীর কদম গুলি গুনতেছে। আল্লাহু আকবার। আপনারা যারা মসজিদে যান, যাদের বাড়ি মসজিদ থেকে দূরে, তারা বেশি সওয়াব পায়, সুবহানাল্লাহ। আর যাদের বাড়ি কাছে তারা কম সওয়াব পায়। আমার নবী যখন বলছে মসজিদে যাইতে, যার যত বেশি কদম পড়বে সে তত বেশি সওয়াব পাবে। এক সাহাবী কয় হুজুর আমার কি হলো, আমার বাড়ি তো মসজিদের সাথে। আমার নবী কয় তুমি ছোট ছোট করে পা ফালাবা। কি বলে বেড়া? ছোট ছোট করে কদম ফালাবা। কথা কি বুঝতে পারছেন? আপনারাও যখন মসজিদে যাবেন, মোটর সাইকেল ব্যবহারের দরকার নাই, কদম ফালাইয়া যাবেন, সব বেশি পাবেন। বন্ধুরা রে আমার উসমান জিন্নুরাইন গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম ভাবে গুনতেছে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার কোন। এইবারে ফাতিমার সাথে মধুর আলাপ হয় রে, সাথে কি রাজিলাবাসীরা। ফাতিমা কই স্বামী গো, ওই যে না ওদিকে না, মানে ফাতিমা কইতেছে ওই যে কি হয়েছে ওয়াজ করতেছি, এরা বুঝেই নেই, এরাও তাকাইছে। দেখছেন সভাপতি সাহেব
কোন দিকে রয়েছে? ফাতিমা কয় স্বামী গো, ওই যে দুলাভাই কি করে হেঁটে আমি কেমন বুঝবো, কিন্তু জান আমার জন্য কেমন লাগে। আল্লাহ আকবার কোন। এইবার উসমান জিন নুরাইনের কাছে রওনা দিছে হযরতে আলী। এই আলীটা আবার কেমন ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে, পৃথিবীর সব আলেমরা হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী তাকায়া রাখে রে, ওসমান জিন নুরাইন গুনতাইছে। ওসমান জিন নুরাইন গণনা বন্ধ করে না। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে, ওসমান জিন নুরাইন গণনা বন্ধ করে। আলী জিগাইর এ ভাই, ও দুলাভাই কি করলেন? কয় কে? আমার নবী মসজিদের ভিতর ঢুকছে নামাজের জন্য। কিসের জন্য? জোরে কোন, নামাজের দরকার আছে না নাই? আমার নবী যাই মসজিদে নামাজের জন্য গো। আমার নবী মসজিদে যায়, আর আমি আলী, আমি উসমান জিন নুরাইন তাকায় দেখলাম আমার নবী ফালাইছে এ কদম যত। আমি উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদি করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো আত্মা বলে তত। এই কথা শুই না আলী যাইয়া এইবার ফাতিমারে কাছে কয়ে, ফাতিমা রে তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াইব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়ে স্বামী গো, ও স্বামী গো, আমার মনটা যেন কেমন আনচানে করে। আমার দুলাভাই রে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে এত খাওয়ায়। আমার দুলাভাই রে আল্লাহ এত সম্পদ দিছে, আত্মা বইরা মানুষকে খাওয়াইব। ও স্বামী গো, আমরা তো মানুষকে খাওয়াইতে পারি না। আলী কান্দে আর কয়ে, হে ফাতিমা রে আমার ঘরে খাওন নাই, আমার ঘরে খাওন নাই, তোমার পেটে খাওন নাই, আমার পেটে খাওন নাই, হাসান হুসাইনের পেটে খাওন নাই, অথচ আমরা কেমনে নবীরে খাওয়াবো? ও বিবি জানা শুনি, ওসমান জিন নুরাইনের সম্পদ আছে, ওসমান জিন নুরাইনের সম্পদ আছে, এই জন্য মানুষ আত্মা বলে খাওয়াইতে পারে। ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই মানুষ খাওয়াইব শত শত, আর আমি একজনকে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। জান আমার দুলাভাই এতগুলো মানুষকে খাওয়াবো, একজন মানুষের যদি একটু কম হয় সে দুর্নাম করবো, আর আমি একজন মানুষের দাওয়াত দেবো আত্মা বলে খাওয়াবো। বলে তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবে, আর আমি সবচাইতে একটা দামি মানুষকে খাওয়াবো, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি যে নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো একটা খেজুর নাই, আমার ঘরে একটা খুরমা নাই, আমার ঘরে একটা জব নাই, আমি কেমনে খাওয়াবো? আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো, একটু দাওয়াতটা দেন না কে? নবী আসবে আমার বাড়িতে, সমস্যা কি? নবীকে দাওয়াত দেন, আর যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর না খাওয়াইতে পারলে কি হবো জানেন? বলে কি হবো? আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াবে, একজন যদি না খাইতে পারে দুর্নাম হইব, কিন্তু আমি একজন মানুষের দাওয়াত দেবো, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে দুর্নাম হবো না। কই কেন? বলে সে আসবে রহমতের নবী আমার বাড়িতে, আমি যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলে সে যাবে মেয়ের বাড়ি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে না পারে, তবে মেয়ের নামে দুর্নাম করতে পারে। বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় সরো যাই আমি একা যাব না। ফাতিমা কয় চলেন যাই। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী দুইজন মিলে যাই। আরে ভাই আমার নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো আমার বাড়িতে যাইতে হবে। বলে কিসের জন্য? কয় দাওয়াতে। কয় তোমার বাড়িতে যাব দাওয়াতে, আমি একা যাব? কয় একা না গেলে আর একজনকে নিয়ে যাই। কয় না পুরা কাফেলা ধইরা যাবে। জোরে করে সুবহানাল্লাহ।
এ আমার মুরব্বী বারা প্রথম দাওয়াতটা আমি আগে শেষ করে আসি, তারপরে পরে দাওয়াতটা আমি বইলা যায়। এইবার আমার নবী রওনা দিবে রে, জাবেরের বাড়িতে রওনা দিছে রে ভাই, সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। এইবার জাবের তাকায়া দেখে নবী আইতাছে উষ্টের পিঠে সামনে বইসা। আল্লাহু আকবার। জাবের একটা দৌড় মাইরা দিছে রে, ঘরের ভিতর যাইয়া কই বিবি রে, রহমতের নবী আইতাছে আমার বাড়ি। বিবি চোখের পানিটা বুইসা চাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রইছে। এইবার আমার নবী ডাক মাইরা দিছে গো, জাবের যাইয়া আমার নবীরে রিসিভ করে। আল্লাহু আকবার। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায় রয়েছে, কেমনে কোথায় বসতে দেবে, কি করবে বুঝে আসতেছে না। সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাজিকিন। আত্মবিশ্বাস করেন, বিশ্বাস করে আমল করেন, দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি আজ থেকে 1 মাস আগে কি খাইছেন মনে নাই, কথা বল। আবার 1 মাস পরে কি খাবেন এটাও জানা নাই। জানার মালিক কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, কত বাজে? ওইটা বলি শেষ করে দেন। ওইটা তো বলবো, ওইটা বলি শেষ করে দেখছেন জনগণের মন জয় করা অত সহজ না। না, আপনি জোয়াদের ওইটা শেষ করেন, তারপর কালেকশন না করলে চলবে। আচ্ছা, লোক চলে যাবে নি। আল্লাহ আকবার কোন। আরে ভাই আপনারা যদি শোনেন, আপনারা তো 1 রাত, আমরা তো কালকে রাতে আসছি ছিলি নাকি কোন, আপনারা কালকে ইচ্ছে করলে ঘুমাইতে পারবেন। আমি কিন্তু বিরক্ত হচ্ছি না। আপনারা যদি আরো শুনতে চান, প্রয়োজন আমি আরো বাড়াবো, কারণ আপনাদের বাটামে যদি কুলায়, আমার বাটামেও কুলাই। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। হ্যাঁ, বোঝা গেছে, ভোল্টেজ আছে, চলবে। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী ডাকে মারছে জাবের, সবাই বসতে দাও। জাবের এবার দৌড় দিয়ে গেছে বিবির কাছে, বিবি বসতে দিতে হবে। নবী বলছে, বিবিকে চিন্তা কিসের, ধর নিয়ে যান। যাই নামাজের পাড়ি, এইবার জাবেরের বিবি হাতে মুসলাই, আরে ভাই স্বামীর হাতে তুহিলা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে দাঁড়াইয়া রে জাবের খান্নে, আরে কই নবী গো, ধরে বসে দেন। সব সাহাবীরা তাকায় রয়েছে। একটা যাই নামাজের পাড়ি কয় হাত? হ্যাঁ, কয়জন বসতে পারবে? 2 জন। তাই না, 2 না, আমার মতো করে 3 জন নাকি গান, সহজের মতো হলে 2 জন। বন্ধুরা রে আমার, জাবের স্ত্রী জাইনাবাদের পাটিটা যখন ধরাইয়া দিছে রে ভাই, আমার নবী কয় যাবে পাটি বিছায়া দাও, সবাই রে বসতে দাও। জাবের কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দিলে বুঝি বেশি ভালো হইতো, আপনি একটা হাত দিয়ে একটু বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী এমন এসে পড়ছে রে ভাই, আমার নবী কয় জাবের কানে কানে একটা এসে পড়ায়া দাও। ও জাবের, তুমি শুধু বিসমিল্লাহ বলবা, বিসমিল্লাহ বইলা এই পানিটা তুমি বিছায়া দিবা। আল্লাহু আকবার কোন। একটাবার যখন বিসমিল্লাহ বইলাম, পাটি জাকি মাইরা দিছে রে, আগে জাকিতে 40 হাত লম্বা হইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সব যত দেয় জাকি তত লম্বা হয়, কারণ বরকতের নবী আইছে বাড়িতে। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবারে সবাই যখন বইসা যায়, কথা সংক্ষিপ্ত, তাছাড়া তো আপনারা ছাড়বেন না, এটা আমিও বুঝতেছি। বন্ধুরা রে আমার, এইবারে আমার নবী কয় জাবের রে তাড়াতাড়ি যাও, জাবের খাউন দে। এইবারে জাবের কয়
আকবার কোন। আমার নবী যখন হাত লাগায়া দিছে গো, আরে একজনের খাবার রে ভাই, শত শত মানুষ খাইতেছে, আত্মা বইরা খাইতেছে, তারপরেও খাউনের অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আত্মা বইরা খাইতেছে, সবাই খাইতেছে, তারপরে খাউন কমতি নাই। আমার নবী কই যাবে হয়েছে নি, বলে হুজুর আপনি তো খান না। আমি তো খাবো। ও যাবে, তোমার সন্তানগুলো কই? আমি নবী যদি খাইতে হয় তোমার সন্তানদের ছাড়া তো আমি খাইতে পারবো না। যাবের দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই নবী গো, আমার সন্তানদেরকে দিয়া এখন কি হইব? আপনি নবী আগে খান, পরে আমার সন্তানদেরকে ডাক দেব। আমার নবী কই যাবের রে, তাড়াতাড়ি যা, তোর সন্তান দুইটারে ডাইকা আন। এইবারে যাবে না, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে। নবীর কাছে যাইয়া কই বিবি রে, নবীরে কি দিয়া বুঝাবো, আমার বুঝে আসে না। বিবি কই স্বামী গো, নবীর আগে খাওয়াইতে হই ভাতটা বইরা। ও স্বামী গো, নবীরে কইলা দেন আমার সন্তানটা ঘুমায়া গেছে। এইবার যায় কই নবী গো, সন্তান দুইটা ঘুমায়া গেছে। আমার নবী কই যাবে রে, তোমার সন্তান কেমন ঘুমাইছে? এত মেহমান বাড়ির ভিতর, তারপরেও কি খবর পাই না? তাড়াতাড়ি যাও, তোমার সন্তান দুইটারে ডাকে মাইরা দাও। জাবের স্ত্রী বলে এই স্বামী গো, আর গোপন রাখা যাইব না। নবীরে বইলা দেন আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে, আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না। এইবার যাবের কান্দার কই নবী গো, ও মায়ের নবীজি, আমার সন্তান দুইটা এমন ভাবে ঘুমাইছে গো নবী। আজকে ডাকলে শুনবে না, আগামীকাল ডাকলে শুনবে না। আমার সন্তান